হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করব এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 82 অফ পেএসইউ পার্ট 14 অর্থাৎ এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 82 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব অফ পেএসইউ পার্ট 14 আজকে তোমার সাথে আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 13 পর্যন্ত অফ পেএসইউ বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পরে নিদিকে আসলে আমাদের অন পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 কন্টেন্ট প্ল্যানিং, তারপর কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তারপর আমাদের কম্পিটিটিভ অ্যানালিসিস দুটো ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসইও আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পরে নিদিকে আসলে কিভাবে আমরা আমাদের ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পরে একটু প্লে লিস্টে আসলো কিন্তু আমার চ্যানেলে এসইও লিমিটেড কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল দেখতে পারো। তো এখন তাহলে আমরা আমাদের কাজটা আমরা শুরু করি। কাজ করতে আমি তোমার সাথে বলছি আমাদের অফ পেএসইউ পার্ট 14 এর মধ্যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তো এখন এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি এটা আমি আজকে ভিডিও তোমার সাথে থিওরিটিক্যাল আলোচনা করব। এই ভিডিও সাবমিশন ব্যাকলিং কেন জরুরি, তারপর ভিডিও সাবমিশন ব্যাকলিং কি, এটা কিভাবে আমরা কাজটা করতে হয়, তো এই বিষয়টা আজকে আমি তোমার সাথে থিওরিটিক্যাল আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি তোমার সাথে কাজটা প্র্যাকটিক্যালি শেয়ার করব। তো এখন তাহলে আমাদের এই ভিডিও সাবমিশন ব্যাকলিংটা প্রথমে আমরা দেখব যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের কাজটা মার্কেট প্লেসে এর ডিমান্ড কিরকম। তাহলে দেখার জন্য ধর আমরা যদি আমাদের fiverr.com এ আসি, প্লাস আসার পর এখন ধর আমি যদি fiverr.com এ আসার পর আমি এখান থেকে আমরা লিখে সার্চ করি, আমাদের এখানে আমি লিখি ভিডিও সাবমিশন বা আমাদের ভিডিও সাবমিশন এই লেখাটা একটু সিলেক্ট করি। সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমি দেখেন আমরা লিখি যে ভিডিও সাবমিশন ব্যাকলিং। ব্যাস এখন ভিডিও সাবমিশন ব্যাকলিং লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করলে এখন আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়গুলো চলে আসলো। এখন আমরা যখন ভিডিও সাবমিশন ব্যাকলিং লিখলাম লেখার দেখলাম কিন্তু ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিভিন্ন ফাইবারে যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিভিন্ন গিগগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে যারা এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকের ট্যালেন্টেড তো যেগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের গিগগুলা এখন প্রথমে আছে কি যে আমাদের রানা পার। এখন এই যে সে যে আছে এখন এই যে এখানে তার এই যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকে এখন সে কি কাজটা করে ফাইবারে, তো যে এখানে টাইটেলে দেওয়া আছে, তারপর তার রেটিং কত, এই যে রেটিং এই যে দেখতে পাচ্ছি 5.0, তারপর সে এই ভিডিও সাবমিশন ব্যাকলিং এ এই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছে যে এখানে দেওয়া আছে, তারপর এখানে তার এখানে যে ইটা ডলার কত ডলার করে নিয়ে কাজটা করার জন্য এই যে আমাদের $10 দেখতে পারতেছি। ব্যাস তারপর আমাদের এখানে এই যে আরেকজন আছে কি যে আমাদের ডেভেন এম। এখন ডেভেন এম যে আছে সে ভিডিও সাবমিশনে কি কাজ করে, তার রেটিং কত, কয়টা কাজ সে কমপ্লিট করছে, তো তার এখানে কাজের জন্য সে কত ডলার করে নেয় যে $5 এভাবে দেখতে পারতেছি। তারপর আমাদের এই যে এখানে আমাদের এখানে লেখছে কি যে দানশা, তারপর ওয়েব এসইও প্রো, তাদের এই যে এখানে তারা এই যে এখানে কিন্তু এই যে ফাইবারে কিন্তু এই যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিভিন্ন গিগগুলো তৈরি করা আছে। তো এখানে তাদের ইগুলা দেওয়া আছে যে প্রোফাইলের ইগুলা দেওয়া আছে নামগুলো, তারপরে তারা ভিডিও সাবমিশন ব্যাকলিং কি কাজগুলো করে, তারপর তাদের রেটিং কত কাজের জন্য, তারপর তারা এই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের, তারপর তারা এই কাজের জন্য কত ডলার করে নেয় এগুলো দেখতে পারতেছি। এখন তারা তাদের যে গিগগুলো তৈরি করা আছে না ভিডিও সাবমিশন ব্যাকলিংকে, এখন এখানে তারা কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে এই গিগগুলো তৈরি করা আছে, কিন্তু আমরা আমাদের যদি কোনো নির্দিষ্ট কান্ট্রি বা নির্দিষ্ট বিষয়ে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের যে সেলার ডিটেলস অপশনে আসার পর তো আমি সেলার ডিটেলস আমি বাংলাদেশ দেখাই দিলাম, সেলার লিভিং বাংলাদেশ দেখাই দিলাম, এখন অ্যাপ্লাই দিলাম। এখন এই যে এই যারা এখানে বিষয়গুলো দেখাইতেছে না ভিডিও সাবমিশনের গিগগুলো, এখন তারা কিন্তু সেলার, এখন তারা যে এখানে এখন বাংলাদেশের যে সেলার গুলো আছে তাদের এইগুলো এখন দেখাইতেছে। তো বাংলাদেশের কি আছে যে আমাদের এই যে এটা তো আমরা দেখলাম, তারপরে ওয়েব এসইও প্রো টনি, এই যে টনি আসছে একজন, তো এই যে আছে এখন সে কিন্তু একজন সেলার, তার এই যে এখানে দেওয়া আছে, তারপর এখানে রেটিং দেওয়া আছে, সে কয়টা কাজ কমপ্লিট করছে, তো সেই জন্য এই কাজের জন্য কত ডলার করে নেই যে আমি দেখতে পারতেছি। এখন কিন্তু বাংলাদেশ থেকে সেলারি গুলো দেখাইতেছে বিষয়গুলা।
ব্যাস এগুলো আমি দেখতে পারতেছি কিন্তু যে বিষয়গুলো কি কাজগুলো করে। এখন কিন্তু আমরা আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিং দেখলাম। তাছাড়া ভিডিও সাবমিশন ব্যাকলিং ছাড়াও কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমাদের ইমেজ সাবমিশন ব্যাকলিং এর বিষয়টা কি, এই বিষয়টা এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। এখন আমরা একটু দেখি যে ইমেজ সাবমিশনের এখানে এই মার্কেট প্লেসে ইমেজ সাবমিশনের ডিমান্ডটা কিরকম ফাইবারে। তখন এটা দেখার জন্য আমি ধরি যে আমি যদি ইমেজ সাবমিশন ব্যাকলিং লেখা সার্চ করি তাহলে ইমেজ সাবমিশনের বিষয়গুলো চলে আসবে। ব্যাস লেখার পর এখন আমাদের ধরো এই যে সেলার ডিটেলস, এখন সেলার ডিটেলস এখানে আমাদের কি দেওয়া আছে ধর এরকম চলে আসছে। আমি একটু বাইরে ক্লিক করলাম, সেলার ডিটেলস দ্বারা এখানে আমরা যদি বাংলাদেশ দেই তো বাংলাদেশ দিলে যে বাংলাদেশের মধ্যে সেলার গুলো দেখাবে। এখন দেখো বিভিন্ন কান্ট্রি থেকে সেলার গুলো দেখা যাচ্ছে, ওয়েব এসইও প্রো, তারপরে যে আমাদের এখানে আমাদের হোসাইন, আমাদের এস, এই যে এখানে এই যে আর বিভিন্ন দেখা যাচ্ছে। এখন এরা কিন্তু আমাদের এই যে বিভিন্ন এই এখানে কিন্তু ইমেজ সাবমিশন ব্যাকলিং লেখা সার্চ করার পরে যে ফাইবারে যে ইমেজ সাবমিশন ব্যাকলিং এর যে সেলার আছে তাদের গিগ গুলো এখানে চলে আসছে। তো আমাদের কত এই যে আছে, তারপর যে হোসাইন এস সে কি কাজ করে, তারপর যদি রেটিং থাকে রেটিং এখানে দেখাবে, তারপর সে এর জন্য কত ডলার করে নেয় এই যেগুলো দেখাবে কিন্তু। ব্যাস এই যেগুলো আমি দেখতে পারতেছি বিষয়গুলো। এখন আমি সেলার ডিটেলস আবার যদি এখানে আসার পর আমি বাংলাদেশ দেখা দেই অ্যাপ্লাই, তো বাংলাদেশের যেই সেলার্স তাদের এইগুলো দেখা যায়, যে বাংলাদেশের সেলার্স এই যে তাদের এইগুলো দেখাইতেছে। বাস এই যে আমি দেখতে পারি যে বিষয়গুলো কি, যে আমরা দেখলাম যে এখানে মার্কেট প্লেসে এই ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন এগুলোর ডিমান্ড কিরকম। দেখো ডিমান্ড কিন্তু এখানে ভালোই। ব্যাস এখন কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন এই বিষয়টা জানার পরে এখন তাহলে আমরা বলছি আজকে আমি তোমার সাথে বিষয়টা কাজটা থিওরিটিক্যাল আলোচনা করবো। এখন থিওরিটিক্যাল আলোচনা করার জন্য যে আমাদের এখন ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি, যে আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে ভিডিও সাবমিশন ব্যাকলিং। এখন ভিডিও সাবমিশন ব্যাকলিং হলো একটি শক্তিশালী অফ পেজ এসইও কৌশল, যেখানে বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ভিমিও, তারপর আমাদের ডেইলি মোশন নিজের তৈরি করা ভিডিও আপলোড করে সেটির ডিসক্রিপশন বা প্রোফাইল থেকে নিজের ওয়েবসাইটের জন্য লিঙ্ক নেওয়া। তো কন্টেন্ট মার্কেটিং এবং লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে এটি কিন্তু বর্তমানে একটা কি যে অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী পদ্ধতি যে ভিডিও সাবমিশনের বিষয়টা। তো আমি তোমাদের একটা বিষয় বলি যে আমাদের কিন্তু এই ইমেজ সাবমিশন আর ভিডিও সাবমিশনের বিষয়টা অনেকটা সেম, কিন্তু এই ভিডিও সাবমিশন হচ্ছে যে আমরা ভিডিওর ক্ষেত্রে কাজটা করি, আর ইমেজ হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে আমরা কাজটা করি যে বিষয়টা। তো এখন কিন্তু আমরা এই ভিডিও সাবমিশন ব্যাকলিং এটা কি আমরা জানলাম। এখন আমরা কেন ভিডিও সাবমিশন ব্যাকলিং জরুরি। ছবি বা লেখার চেয়ে ভিডিও অনেক বেশি আকর্ষণীয় এবং সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে ভিডিও সাবমিশনের মাধ্যমে পাওয়া ব্যাকলিং গুরুত্ব অনেক। এখন আমাদের এর প্রধান সুবিধাগুলো হলো, এই প্রধান সুবিধাগুলো কি, এই ভিডিও সাবমিশনের প্রধান সুবিধাগুলো হলো উচ্চমানের হাই কোয়ালিটি ব্যাকলিং। এখন আমরা আমাদের ইউটিউব, ভিমিও এর মতো প্ল্যাটফর্মে ডোমেন অথরিটি আর ডিও অনেক বেশি। তো এই ধরনের সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিং গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্ব দেয়, যা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং উন্নত করতে সরাসরি সাহায্য করে। তখন এই বিষয়টা কি কাজটা করে যে আমাদের ইউটিউব, তারপর ভিমিও এর মতো আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্ল্যাটফর্মগুলোতে, আমাদের ভিডিও সাবমিশন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ডোমেন অথরিটি আর কি ডিও অনেক বেশি থাকে। তো এই ধরনের সাইট কিন্তু এই ধরনের সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিং কিন্তু গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্ব দেয়, যা কি করে যে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং উন্নত করতে কিন্তু সাহায্য করে। ব্যাস এটা আমরা আমাদের এটা হচ্ছে যে উচ্চ মানের আর কি হাই কোয়ালিটি ব্যাকলিং এর বিষয়টা। তারপর আমাদের বিপুল পরিমাণ রেফারেল ট্রাফিক, একটি তথ্যবহুল বা বিনোদনমূলক ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে পারে। তখন আমাদের ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেখান থেকে প্রচুর আগ্রহী ভিজিটর সরাসরি আপনার সাইটে চলে আসতে পারে, যা আপনার পণ্যের বিক্রি বা সার্ভিস পরিচিতি বাড়াতে সাহায্য করে। ব্যাস এই বিষয়টা আমাদের কি, যে আমাদের এখানে বিপুল পরিমাণ রেফারেল ট্রাফিকের বিষয়টা বলছে যে একটা তথ্য বল বা অনেক বিনোদনমূলক ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হতে পারে। এখন আমাদের ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক থাকলে সেখান থেকে প্রচুর আগ্রহী ভিজিটর্স কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারে, যা কি করে যে আমাদের পণ্যের বিক্রি বা সার্ভিস পরিচিতি বাড়াতে সাহায্য করে, এই বিষয়টা বলছে। তারপর ব্র্যান্ডিং এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, যখন আপনি আপনার বিষয় বা ব্যবসার সাথে সম্পর্কিত মানসম্মত ভিডিও তৈরি করেন তখন দর্শকদের কাছে আপনার ব্র্যান্ডের একটি ইতিবাচক ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এখন এই বিষয়টা কি, যখন আমরা কি করি যে আমাদের বিষয় বা ব্যবসার সাথে প্রাসঙ্গিক ও মানসম্মত ভিডিও তৈরি করি, তখন কিন্তু কি হয় যে আমাদের দর্শকদের কাছে আর কি আমাদের যে ভিজিটর্স থাকবে তাদের কাছে আমাদের ব্র্যান্ডের একটা ইতিবাচক ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এই বিষয়টা বলছে যে ব্র্যান্ডিং ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি।
এরপর হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আর কি সার্চ আমাদের এখানে আধিপত্য। এই বিষয়টা বলছে কি যে গুগল এখন ভিডিও কন্টেন্টকে সার্চ রেজাল্টে অনেক বেশি প্রাধান্য দেয়। আপনার ভিডিওটি যদি ইউটিউবে ভালোভাবে অপটিমাইজ করা থাকে তবে সেটি গুগল সার্চের প্রথম পাতায় প্রদর্শিত হতে পারে। এর ফলে আপনি একই সাথে ইউটিউব এবং গুগল সার্চে উভয় জায়গা থেকেই ভিজিটর পাবেন। এখন এই বিষয়টা কাজটা কি করে যে গুগল এখন ভিডিও কন্টেন্টগুলোকে কিন্তু সার্চ রেটে অনেক বেশি প্রাধান্য দেয়। যে এখন আপনার যে ভিডিও যদি ইউটিউবে ভালোভাবে অপটিমাইজ করা থাকে, মানে আমাদের ভিডিওটা যদি ইউটিউবে ভালোভাবে অপটিমাইজ করা থাকে তবে কিন্তু সেটা গুগল সার্চে প্রথম পাতায় প্রদর্শিত হতে পারে। এর ফলে আমরা একই সাথে ইউটিউব এবং গুগলের সার্চে উভয় জায়গা থেকেই ভিজিটর পাবো। ব্যাস এই বিষয়টা বলছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আর কি সার্চ এখানে আধিপত্য। ব্যাস এটা জানার পরে আমাদের এখানে আছে কি যে ডাইভার্স লিঙ্ক প্রোফাইল। সফল এসইও এর জন্য বিভিন্ন উৎস থেকে ব্যাকলিঙ্ক থাকা জরুরি। ভিডিও সাবমিশন আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় শক্তিশালী করে তোলে। এই বিষয়টা কি যে এখানে ডাইভার্স লিঙ্ক প্রোফাইলের বিষয়টা কি যে সফল এসইও এর জন্য কিন্তু বিভিন্ন উৎস থেকে ব্যাকলিঙ্ক থাকা জরুরি। ভিডিও সাবমিশন কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় শক্তিশালী করে তোলে। এই বিষয়টা বলছে। তারপর এখন তো আমরা জানলাম কি আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক কি, তারপর এই ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক কেন জরুরি এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে আমাদের কিভাবে আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক আমরা তৈরি করব। এখানে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আমরা জানবো। তো কার্যকরভাবে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। এখন কার্যকরভাবে আমাদের এখানে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক করার জন্য আমরা এই নিচের ধাপগুলো আমরা অনুসরণ করতে পারি। তো এখন ধাপ 1 আছে কি যে আমাদের মানসম্মত প্রাসঙ্গিক ভিডিও তৈরি করুন। তো প্রথমে আপনার ওয়েবসাইটে বিষয়বস্তুর সাথে ব্যবসার সাথে সম্পর্কিত একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করুন। ভিডিওটি হতে পারে কোনো টিউটোরিয়াল, পণ্যের রিভিউ, ইনফোগ্রাফিক, অ্যানিমেশন বা তথ্যবহুল স্লাইড শো। নিশ্চিত করুন যে ভিডিও এখানে কোয়ালিটি ভালো এবং এটি দর্শকদের জন্য উপকারী। এখন ধাপ 1 বিষয়টা আমাদের কি বলছে যে মানসম্মত ও প্রাসঙ্গিক ভিডিও আমাদের তৈরি করতে হবে। মানে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু বা ব্যবসার সাথে সম্পর্কিত যে একটা আকর্ষণীয় আমরা ভিডিও তৈরি করতে হবে। এখন ভিডিও হতে পারে কি কোনো টিউটোরিয়াল বা পণ্যের রিভিউ অথবা ইনফোগ্রাফিক, অ্যানিমেশন বা তথ্যবহুল স্লাইড শো। তো আমাদের নিশ্চিত করতে হবে যে ভিডিওর কোয়ালিটি আমাদের ভালো এবং এটা দর্শকদের জন্য উপকারী, এটা আমাদের নিশ্চিত করতে হবে। ধাপ 1 প্রথমে আমাদের ভিডিওর বিষয়টা ক্লিয়ার করতে হবে। তারপর ধাপ 2 কি করতে হবে যে ভিডিওটা আমরা এখানে করলাম, ভিডিওটা তৈরি করলাম, এখন এই ভিডিওটা সঠিকভাবে আমাদের অপটিমাইজ করতে হবে। তো আপলোড করার আগে ভিডিওটিকে এসইও ফ্রেন্ডলি করে নিন। এখন আমাদের ফাইলের নাম, যে আমাদের প্রথমে কি করতে হবে, ফাইলের নাম, যে ভিডিও ফাইলের নাম আপনার মূল কিওয়ার্ড অনুযায়ী দিন। যেমন আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক টিউটোরিয়াল তারপর .mp4। ব্যাস এখন আমাদের যে কিওয়ার্ডটা আমাদের আছে, এখন এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের ভিডিওর যে নামটা আমরা চাইলে দিতে পারি। তারপর শিরোনাম আর কি টাইটেল, যে একটা আকর্ষণীয় শিরোনাম দিন যেখানে আপনার প্রধান কিওয়ার্ড থাকবে। ব্যাস তারপর আমরা এখানে আমাদের ডিসক্রিপশনস, এখন ডিসক্রিপশনসের বিষয়টা কি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে কিন্তু ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখব এবং প্রথম 100 থেকে এখানে 150 শব্দের মধ্যে আমাদের ওয়েবসাইটের ফুল ইউআরএল লিঙ্ক এই যে যুক্ত করতে হবে। তো এই যে আমাদের এই যে এখানে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা যুক্ত করতে হবে আমাদের ডিসক্রিপশনসের মধ্যে। তারপর আমাদের হচ্ছে কি আমাদের এই যে এখানে ফাইলের নাম, টাইটেল, ডিসক্রিপশনের পর তারপর আমাদের আছে কি যে এখানে আমরা ট্যাগ। এখন ট্যাগ হচ্ছে কি যে ভিডিওটা আমাদের সহজে খুঁজে পাওয়ার জন্য কমপক্ষে 5 থেকে কিন্তু 10টা প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের। তারপর আমাদের আছে কি যে থাম্বনেল, যে একটা আকর্ষণীয় কাস্টম থাম্বনেল তৈরি করুন যা দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করবে। যে একটা এখানে কিন্তু কাস্টম থাম্বনেল তৈরি করতে হবে যা কি করবে, দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করবে। এটা হচ্ছে থাম্বনেলের বিষয়টা। তারপর আমাদের হচ্ছে ধাপ 3 কি, আমরা তো এখন আমরা ধাপ 1 জানলাম। আমাদের ধাপ 1 কি করতে হবে যে আমাদের প্রথমে সেই ভিডিওটা আমাদের তৈরি করতে হবে, প্রাসঙ্গিক ভিডিওটা। তারপর আমরা কি করতে হবে, ভিডিওটা অপটিমাইজ করতে হবে ধাপ 2 ধাপ 3 আমরা কি করব, সেরা ভিডিও সাবমিশন সাইট নির্বাচন করুন। সবচেয়ে জনপ্রিয় এবং উচ্চ ডোমেন অথরিটি সম্পূর্ণ প্ল্যাটফর্মগুলোতে ভিডিও সাবমিট করুন। কিছু সেরা সাইটের তালিকা নিচে দেওয়া হলো। এখন কিন্তু আমাদের এখন কি করতে হবে, এরপর আমরা যে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক করব, এখন সেরা ভিডিও সাবমিশন সাইট প্রথমে আমাদের নির্বাচন করতে হবে। এখন আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় এবং উচ্চ জনপ্রিয়তা সম্পূর্ণ প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আমাদের সাবমিট করতে হবে। তো এখন আমাদের এখানে কিছু সেরা সাইটের তালিকা কিন্তু আমাদের নিচে দেওয়া হলো। তো এই সাইটগুলো কি আমাদের ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং গুগলের নিজস্ব পণ্য হওয়ার এসইও এর জন্য এর গুরুত্ব সর্বাধিক।
তারপর আছে কি যে আমাদের এখানে আমরা কিন্তু যে ইউটিউবের বিষয়টা এখানে আর কি বলছে যে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ইউটিউবটা এবং গুগলের নিজস্ব পণ্য হয় এসইও এর জন্য এর কিন্তু এখানে গুরুত্ব সর্বাধিক। এরপর আছে কি ভিমিও, যে এখানে প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ভিডিওর জন্য এই প্ল্যাটফর্মটি খুব জনপ্রিয়। তারপর আছে কি ডেইলি মোশন, ইউটিউবের অন্যতম সেরা বিকল্প এবং বিশ্বজুড়ে এর কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। কারণ ডেইলি মোশনের বিষয়টা কি বলছে যে ইউটিউবে এখানে অন্যতম সেরা বিকল্প এবং কিন্তু এই বিশ্বজুড়ে এর কিন্তু কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। ব্যাস এই বিষয়টা আমাদের এখানে বিষয়টা বলছে। তারপর ফেসবুক, এখন বর্তমানে ফেসবুক এখানে ভিডিও রিচ অনেক বেশি এবং এখান থেকেও কিন্তু ওয়েবসাইটে ভালো ট্রাফিক আনা সম্ভব। তো ফেসবুক কি যে বর্তমানে কিন্তু ফেসবুক ভিডিও রিচও কিন্তু অনেক বেশি এবং কিন্তু এখান থেকেও কিন্তু আমাদের ওয়েবসাইটে ভালো ট্রাফিক আনা সম্ভব। এরপর আছে কি টিকটক, এখন আমাদের সংক্ষিপ্ত বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এটা একটা শক্তিশালী মাধ্যম, এই টিকটকের বিষয়টা বলছে। ব্যাস এটা হচ্ছে যে আমাদের প্রথমে এই যে আমরা আমাদের ভিডিওটা তৈরি করছি, তারপর ভিডিও অপটিমাইজ করছি, এরপর আমরা আমাদের সেরা ভিডিও সাবমিশন সাইটটা আমাদের খুঁজতে হবে। এরপর আমরা কি করবো যে আমাদের প্রোফাইল তৈরি ও ভিডিও আপলোড নির্বাচন। এখন আমাদের এই বিষয়টা কি যে প্রোফাইল তৈরি ও ভিডিও আপলোড নির্বাচিত প্ল্যাটফর্ম আপনার ব্র্যান্ড বা কোম্পানির নামে একটা সম্পূর্ণ প্রোফাইল তৈরি করুন। তো প্রোফাইল, অ্যাবাউট বা ওয়েবসাইট সেকশনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করুন। এরপর অপটিমাইজ করা ভিডিও আপলোড করুন। যে এরপর কি করতে হবে, আমাদের অপটিমাইজ করা ভিডিওটা আমাদের আপলোড করে এবং শিরোনাম, ডিসক্রিপশন আর ট্যাগ সঠিকভাবে দিন। এখন এখানে কিন্তু কিছু জরুরি পরামর্শ দেওয়া আছে। এর আগে আমরা যে উপরে লেখাটা পড়লাম এটা আমাদের কি বলছে যে আমাদের প্রোফাইল তৈরি ও ভিডিও আপলোড নির্বাচিত প্ল্যাটফর্ম কি করতে হবে, যে আমাদের যে ব্র্যান্ডটা থাকবে বা আমাদের কোম্পানির নামে একটা সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হবে। তো এখন প্রোফাইলে অ্যাবাউট বা ওয়েবসাইট সেকশনে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে হবে। এরপর কি করবো, আমরা আমাদের অপটিমাইজ বা আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে এবং শিরোনাম আর কি, ডিসক্রিপশন ও ট্যাগ সঠিকভাবে আমাদের দিতে হবে। তখন কিন্তু আমাদের কিছু জরুরি পরামর্শ এখানে দেওয়া আছে। পরামর্শগুলো কি, যে কখনোই স্প্যামিং করবে না, যে আমরা কিন্তু কখনোই স্প্যামিং করা যাবে না। এখানে একই ভিডিও বারবার আপলোড করা বা অপ্রাসঙ্গিক লিঙ্ক যোগ করা থেকে বিরত থাকুন। যে স্প্যামিং করা যাবে না, একই ভিডিও কিন্তু বারবার আপলোড করা এবং অপ্রাসঙ্গিক লিঙ্ক যোগ করা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তারপর ভিডিও আপলোড করার পর সেটিকে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এখানে শেয়ার করতে এখানে বলতেছে কি, যে আর কি আমাদের এখানে বলতেছে যে ভিডিও আপলোড করার পর সেটিকে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করুন যাতে এর ভিউ বাড়ে। এখন এই বিষয়টা কি, এই বিষয়টা বলছে যে আমাদের ভিডিও আপলোড করার পরে আমরা সেটাকে কিন্তু আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া এখানে প্রোফাইলগুলো থাকবে সেখানে শেয়ার করবো যেন এর ভিউ বাড়ে। ব্যাস এটা আমরা জানাবো। এরপর দর্শকদের কমেন্টের উত্তর দিন। আপনি আপনার ভিডিওর এখানে লেখছে কি যে এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবে, যা র্যাঙ্কিং এর জন্য একটি ইতিবাচক সংকেত। এখন এই বিষয়টা বলছে কি দর্শকদের কমেন্টের উত্তর দিতে বলছে, যেটা কিন্তু আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবে, যা আমাদের র্যাঙ্কিং এর জন্য একটা ইতিবাচক সংকেত। ব্যাস এরপর আমাদের কি, যে সঠিকভাবে এই প্রক্রিয়া অনুসরণ করলে ভিডিও সাবমিশন ব্যাকলিং আপনার ওয়েবসাইটে এসইও এবং অনলাইন পরিচিতি বৃদ্ধিতে একটি অসাধারণ ভূমিকা পালন করতে পারে। যে সঠিকভাবে কিন্তু এই প্রক্রিয়া অনুসরণ করলে আমাদের এই ভিডিও সাবমিশন ব্যাকলিং আমাদের ওয়েবসাইটে এসইও এবং অনলাইন পরিচিতি বৃদ্ধিতে একটা অসাধারণ ভূমিকা পালন করতে পারে। ব্যাস এটা আমরা জানলাম যে আমাদের এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি। এটা কিন্তু আমরা এই বিষয়টা আমরা জানলাম যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকের কাজটা করে। এবার আমরা এভাবে আমাদের বিষয়টা আমরা এখান থেকে তোমাদের বিষয়টা বুঝালাম না, বা তোমরা এদিক থেকে ছাড়াও, তোমরা এভাবে যদি না বুঝো তাহলে তোমরা যদি একটু গুগল থেকে সার্চ দিও ভিডিও সাবমিশন ব্যাকলিং কি, লেখা সার্চ দিলে কিন্তু ভিডিও সাবমিশন ব্যাকলিং কি, তারপর এটা আমাদের যে এখানে আমরা এটা আমাদের এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকে যে আরো কিছু এটা কেন প্রয়োজন এগুলো কি, এই যে গুগলে কিন্তু তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। বা আমাদের যে গুগলে বিভিন্ন আর্টিকেলগুলো আছে, আর্টিকেলগুলো যদি তোমরা একটু ক্লিক করে একটু পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিও সাবমিশন ব্যাকলিংকের বিষয়টা কি। তো এই যে তোমরা এভাবে চাইলে গুগল থেকে সার্চ দিয়ে তোমরা জেনে নিতে পারো। এখন তো আমরা আমাদের একটু চ্যাট জিপিটি আসি। এখন চ্যাট জিপিটিতে আসার পরে সেম লেখা দিয়ে আমি সার্চ করি যে আমাদের যে ভিডিও সাবমিশন ব্যাকলিং কি। এখন লেখা সার্চ করলে কিন্তু আমাদের যে ভিডিও সাবমিশন ব্যাকলিং কি চলে আসবে। তবে আমরা গুগল জেমিনিতে আসলে আমি সার্চ করলে ভিডিও সাবমিশন ব্যাকলিং কি চলে আসবে। এখন চ্যাট জিপিটিতে সার্চ করার পরে যে ভিডিও সাবমিশন ব্যাকলিং হলো একটি আমাদের এসইও আর কি এখানে সার্চিং অপটিমাইজেশন কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের লিঙ্ক সহ একটি ভিডিও এখানে আমাদের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে যেমন ইউটিউব, এখানে তারপরে যে ডেইলি মোশন,
তারপর ভিমিও ইত্যাদি আপলোড করুন। তো এর মাধ্যমে আপনি ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে একটি ব্যাকলিঙ্ক তৈরি করেন। ব্যাস, এটা আমাদের ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক চলে আসবে। এখন ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কের মূল উদ্দেশ্য, ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে একটা উদাহরণ, তারপর জনপ্রিয় ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কের সাইটগুলো। এখানে কিন্তু এই যে বিভিন্ন সাইটগুলো দেওয়া আছে। আমাদের গুগল জেমিনিতে আসলে কিন্তু এখানে আমাদের যে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক কি, এখন সহজভাবে বলতে গেলে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কের সুবিধা, এই যে বিষয়গুলো আমাদের দেওয়া আছে। তোমার চাইলে যে গুগল থেকে বা গুগল চ্যাট জেমিনি থেকে সার্চ দিয়েও তোমার চাইলে জানতে পারো। তা আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে জেনে তোমাদের বিষয়টা এখানে বুঝাচ্ছি। ব্যাস, তাহলে আমার জানাও যে আমাদের এই যে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক কি। আজকে আমি তোমার সাথে থিওরিটিক্যাল আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো। তো বিষয় দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এসইও গুগল স্টুডেন্ট বাংলা ক্লাস 82 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, অফপে এসইও পার্ট 14। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।